হে বন্ধুরা, কেমন আছো তোমরা? আজ আমরা এক্সপ্লেন করব 2007 সালে রিলিজ হওয়া শুটার মুভিটি। তো মুভি শুরুতে দেখানো হয় দুজন আমেরিকান সোলজারকে। একজনের নাম ববলি সয়গার, অন্যজনের নাম ডনি। তারা দুজনে আফ্রিকার মধ্যে একটি মিশনে এসেছিল। মিশনটি হলো কিছু ডিলারদের সেইখানকার অধিবাসীদের থেকে সুরক্ষা দিতে হবে। সেইখানকার অধিবাসীরা চলে আসে এই ডিলারগুলোকে মারার জন্য। সয়গার এবং ডনি পাহাড়ের উপর থেকে তাদেরকে মারতে থাকে। অপর দলের লোকেরা এদের দুজনকে দেখতে না পেয়ে পাহাড়ের নিচ থেকে পাহাড়ের উপরে আন্ধাধুন ফায়ার করতে থাকে। এদের দুজনকে ড্রোন দিয়ে গাইড করা হচ্ছিল যে কোন দিক থেকে অপর দলের লোকেরা আসতেছে, এবং এদের দুজনকে ড্রোন দিয়ে রাস্তা দেখিয়ে এখান থেকে বের করাবার কথা ছিল, কিন্তু তারা তা করেনি। তারা এদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেয়। এদের দুজনকে এইখানে মরার জন্য ছেড়ে দেয়। ডনিকে গুলি লাগে। গুলি লাগার কারণে ডনি সেইখানেই মারা যায়। সয়গার এবং ডনি যাদেরকে মারতে এসেছিল তারা কোনো দুশ্মন ছিল না। তারা তাদের নিজেদের হকের জন্য লড়তে এসেছিল। তারা কেন নিজেদের হকের জন্য লড়তে ছিল এ ব্যাপারে একটু পরে বলতেছি। এরপর সিন চেঞ্জ হয়ে যায় 3 বছর পর। সয়গার এখন সবার থেকে আলাদা, দূরে জঙ্গলে একা থাকতো। তাদের সঙ্গে আফ্রিকার মধ্যে দুর্ব্যবহার করার কারণে সে আর্মি ছেড়ে দেয়। তার কাছে একজন কার্নাল আসে। কার্নাল তাকে বলে, তোমাকে দেশের জন্য একটা কাজ করতে হবে। সে কার্নালের মুখের উপরে না বলে দেয় সে দেশের জন্য কোনো কাজ করবে না, কারণ দেশেরই আর্মি তাকে মরার জন্য আফ্রিকাতে ছেড়ে দিয়েছিল। কার্নাল তাকে বুঝিয়ে বলে যে কিছুদিন পর আমেরিকার প্রেসিডেন্ট সাধারণ মানুষের সামনে ভাষণ দিবে। তারা গোপনে খবর পেয়েছে যে প্রেসিডেন্টকে মারার প্ল্যান চলতেছে। কার্নাল সয়গারকে জিজ্ঞাসা করে যে তুমি যদি প্রেসিডেন্টকে দূর থেকে স্নাইপারের গুলি করে মারো তাহলে কেমন প্ল্যান বানাবে? সে প্ল্যানটা আমাদেরকে বলে দাও, তাহলে আমরা ওদেরকে ধরতে পারবো যারা প্রেসিডেন্টকে মারতে আসবে। সয়গার কার্নালের এই কথা শুনে কার্নালের সঙ্গে কাজ করতে রাজি হয়ে যায়। এরপর সে ওইসব জায়গাগুলোকে ভালোভাবে দেখতে থাকে যেইখানে প্রেসিডেন্ট ভাষণ দিবে। সে সব কিছু বলতে থাকে কার্নালকে কেমনভাবে একজন স্নাইপার প্ল্যান বানায়। ওই দিনটা চলে আসে যেই দিন প্রেসিডেন্ট সাধারণ মানুষের সামনে ভাষণ দিবে। সয়গারকে একজন জিজ্ঞাসা করে, তুমি যদি প্রেসিডেন্টকে খুন করো তাহলে সবথেকে প্রথম কাজটা কি করবে? সয়গার বলে, আমি সবথেকে প্রথমে বন্দুকটা লুকিয়ে দেব। এরপর সয়গারের কাছে একজন পুলিশ সাক্ষাৎ করতে আসে। ঠিক সেই মুহূর্তে প্রেসিডেন্টের উপরে কে যেন গুলি করে, আর সেই পুলিশটি সয়গারের পিছন থেকে সয়গারের উপরে গুলি করে। সয়গার কোনো রকম ভাবে সেখান থেকে নিজের জাহান বাঁচিয়ে পালায়। এবার বলি শোনো, এই কার্নাল, এই পুলিশওয়ালা, এরাই তারাই যারা প্রেসিডেন্টকে খুন করতে চেয়েছিল। এরা এমনভাবে প্রেসিডেন্টকে খুন করতে চেয়েছিল যে যাতে এদের উপরে